কি ব্যাপার এই টাইমে ফোন দিছিস কেন? বস আপনি এখন কই? আমি কই দিয়া হেইডা তগ কাম কি? আমি কই আছি না আছি ফোন দিছিস কেন হেইডা ক। নিজামের চেলারা আমাগরে মারছে। নিজামের সেলারা তগ মারছে মানে কি? তোরা কি করছিলি? ওদের এরিয়ায় চা খাইতে গেছিলাম, এই অপরাধে আমাগরে সবাই রে মারছে ওরা। নিজামের পোলা পাইন তগ মারছে আর তোমরা মাইর খাইয়া চইলে আসছো, কুত্তার মতো ল্যাজ গুটায় চইলে আসছো তোমরা দৌড়েয়া। বস আমরাও মারছি, কিন্তু ওরা লোক সংখ্যা এলা বেশি ছিল, তাই আমরা এলা বেশি মার খাইছি। ওরা মারছে তোমরা একটু বেশি মাইর খাইছো এই তো। খালি সামনে যদি পাইতাম তো পাঁচ রায়া লাট্টো ফেনা বাইর করে ফেলাইতাম। ওই বেটা ওই কথা কইতে শরম করো না, লজ্জা করতেছে না তোকে? আমার তো মনে হয় যে তোরা যে আমার শিষ্য না, আমি কাইটা দেবো তো হাতের মধ্যে চুরি পিন্দা রাস্তা দিয়ে আট বেড়া শাড়ি একটা কইরা। সরি বস, এবারকার মতন মাফ করে দেন, আর পরের বার যেবা করে ওই এর প্রতিশোধ আমরা নিমুই। নিবা নিবা প্রতিশোধ তো তোমরা নেবাই, তোমাকে আমি চিনি না যে তোমরা কি প্রতিশোধ নেবা। নেবা নে তা শেষাটা যে কেন যে খাইয়ে আসছো, কেন কি বেশি খাইছো? বেশি যদি খাও ওই যে মানে মেয়েদারের হাড্ডি যদি ফাটতে মুটতে যাই থাকে, যা ওই ডাক্তারের ওখানে যাই একটু ওষুধপত্র নিয়ে নাও, বিল আমার নামে বললে আইসো যে বসে আইসা বিল দেবে আমি। না বস, ডাক্তার দেখান লাগবো না, রাখি তালি। ঠিক আছে। কি হয়েছে? নিজামের পোলাগো কাছে তোমার সোনার ছেলেপেলেরা মার খাইছে না? এতে হাসনের কি আছে? এই তো বিশ্রী কইল। দুধ কলা দিয়ে কালসব পুষো না, এই অপদার্থগুলোকে তুমি দুধ কলা দিয়ে পুষো, ভালো করে পুষো, পেলে পুষে একদম মানুষ করো এদেরকে। হ্যাঁ, যদি মানুষ হয় দেখো। দুধ কলার দিয়ে তো কতই পোষতে আসি ঘরে বাইরে। এখন এই খেলা চ্যানেলটা চেঞ্জ করো, আজকে দস্যু রানী ফুলন দেবীর স্পেশাল এপিসোড আছে, দাও তাতে দাও। হ্যাঁ ফুলন দেবী তো ঘরেও আছে। কি ব্যাপার ভাইজান, কথা নেই বার্তা নেই, এসে আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেছেন। আমার অন্যায়টা কি? এই তোরে যখন কিডন্যাপ করছিলাম তোর সাথে একটা মেয়ে ছিল, ওই যে তোর প্রেমিকা তাই না? জি 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 ভাইজান, আপনি ঠিক ধরেছেন, ওটাই আমার প্রেমিকা। মেয়েটা দেখতে খুব সুইট না? সুইট না ছাই, আর ডাকাত টাইপের একটা মেয়ে। ওই মেয়ের কি দেখে তুই প্রেমে পড়লি? এই তুই খাটো একটা পোলা, ম্যারাডোনার মতো দেখতে, আরে ফেরোর মতো, ওর সাথে তোর যাই। জি আপনি কথা খারাপ বলেননি, এমনিতে দুজন পাশাপাশি দাঁড়ালে দেখতে একটু দৃষ্টিগত হয়। তবে ভাই, ভবিষ্যতের ভাবনা যদি ভাবা যায় তাহলে কিন্তু আমার চয়েস রাইট আছে। ভবিষ্যতের ভাবনা ভাবলে মানে? ভবিষ্যতের ভাবনা ভাবলে মানে বুঝলেন না, আমি ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চার কথা বলছিলাম। মনে করেন এই মেয়েটা, সে কিন্তু হাইটে ঠিকঠাক আছে, মানে হাইটটা তার হাই আর আমি একটু শর্ট। এখন হাই আর শর্ট দুটো মিলে একটা ব্যালেন্স হয়ে গেল না? এখন এই দুজন মিলে যখন বাচ্চা কাচ্চা নেব তখন তো মার্শাল্লাহ সাইজ খারাপ হওয়ার কথা না। আরে মিয়া, আপনি এইখান থেকে বাইসে ফিরলে তো নয় বাচ্চা কাচ্চা হবে। আচ্ছা ধরেই নিলাম আপনি এখান থেকে বেঁচে ফিরলেন, ওর সাথে আপনি সংসার করতে পারবেন না। সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশাই তার একমাত্র খেলা। আশা নিয়েই তো মানুষ বাঁচে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষের আশা থাকতে হয় ভাইজান। ওরে আশায় আশায় জলাঞ্জলি। শোনেন ভাই, ওর সাথে আপনি সংসার করতে পারবেন, এই মেয়ের আশা বাদ দেন। ভাইজান, আপনার মতি গতি কিন্তু আমার ভালো মনে হচ্ছে না। আপনি কি আমাকে সরিয়ে দিয়ে নাদিয়ার সঙ্গে টাঙ্কি মারতে চাচ্ছেন? এই তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি সারা জীবন কুমার থাকবো, তারপরে ভুল করে তোর নায়িকার সাথে প্রাঙ্কি মারতে যাবো না। ও আজকে যে ব্যবহার আমার সাথে করছে। কি মানে কি ধরনের ব্যবহার করেছে একটু বলবেন প্লিজ? আরে কথা নেই বাচ্চা নেই, রাস্তার মধ্যে আটকায় সে আমার কলা চেপে ধরছে। আর একটু হলে তো গণ ধরে খাইতাম, বেঁচে গেছি। এই হাসিস কেন? আমি কি হাসির কথা বলছি? না ভাইজান না, আমি আপনার কথা শুনে হাসিনি। তাহলে কি জন্য হাসলি? মানে হয়েছে কি, এই যে
খপ করে আপনার কলার ধরেছি, এই কথা শুনে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। না দিয়ে এমনই হুটহাট করে কলার ধরে বসে, মানে আমার ওই পুরনো স্মৃতি মনে পড়েই হঠাৎ করে হাসিটা ডেলিভারি হয়ে গেছে। ডোন্ট মাইন্ড প্লিজ। পুরুষ মানুষ হয়ে সাত করে যদি নারীর হাতে উত্তম মাধ্যম খাইতে চায় তাহলে আমার কি? শালা